তাদের নিজ সন্তানরা কি নিজ বাপের নাম মুখে নেয় কিনা সত্যভাবে, এটা আগে তার নিজের প্রশ্ন করা উচিত। গত কয়েকদিন ধরে জামাত ইসলামের সাথে এনসিপির যেই মানে রাজনীতির মাঠে যে একেবারে বিরোধের জায়গাটি দেখছি, নাহিদ ইসলামের একটি স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের জবাবে আজকে জামাত ইসলামের সেক্রেটারি যখন বলেন জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের মানে আপনাদেরকে বোঝাচ্ছে আরও বহুদূর যেতে হবে, তোমরা নতুন ছাত্রদের দল, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। এই যে বাপের সঙ্গে পাল্লার বিষয়টি এনসিপি কিভাবে দেখছে? গোলাম পরোয়ার ভাই আমাদের চেয়ে বয়সে নানার বয়সী হবে, মানে আমাদের ঠিক আছে। দ্বিতীয়ত উনি যেভাবে কথাটি বলছেন অনেকটা বিষয়টা এরকম যে আমি যদি বলি যে মিয়া গোলাম পরোয়ার ভাই বা জামাতের নিজের যে সন্তান আছে, আমরা যদি ধরে নিই তাদের ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের সর্বোচ্চ যে বিদ্যাপীঠগুলা সেখান থেকে যারা লাস্ট 20 ইয়ার্সে বের হয়েছেন, তাদের নিজ সন্তানরা কি নিজ বাপের নাম মুখে নেয় কিনা সত্যভাবে, এটা আগে তার নিজের প্রশ্ন করা উচিত। তার মানে তার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক যে পথ চলা, সেখানে যখন তার নিজের সন্তানের নিজের বাপের নাম মুখে নিতে অনেক সময় ইতস্তত বোধ করে, তখন হচ্ছে হিস্ট্রির গুরুত্বপূর্ণ ইভেন্টে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদেরকে নিজের সন্তান বলে প্রচার করে তার নিজস্ব কর্মী বাহিনীকে চাঙ্গা রাখতে হয়, তার রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হয়। আপনি দেখবেন যে 2019 সালে যখন ডাকসুর বিপি নুরুল হক নূর নির্বাচিত হয়েছেন, তখন জামাত বিভিন্ন জায়গায় বা তাদের প্রচার করতো, আরে রাশেদ তো আমাদের আগে শিবির করছে, ওই ফারুক শিবির করছে, কিংবা হচ্ছে বিনিয়ামিন শিবির করেছে। মানে এটা বলার কারণটা কি? এটা বলার কারণটা হচ্ছে তার যে নেতৃবৃন্দ আছে তাদেরকে চাঙ্গা রাখা, যে আমাদের মানে আমরা রাজনীতিতে এখনও প্রাসঙ্গিক আছে, আমাদের অনেক পাওয়ার আছে, আমরা এইটা করতেছি ওইটা করতেছি। ঠিক তেমনিভাবে এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, তাদের সেই অভ্যুত্থানের যারা মূল নেতৃত্বের জায়গা ছিলেন, ঠিক তাদেরকেও এই যে এইভাবে প্রচারণাটা করে দেন হচ্ছে যে আপনার তার যে রাজনৈতিক যে এটাকে কি বলে, মানে ওই যে একটা দেখাইতে হয় না, মানে এটার কি বলে, বড় ভাই সুলভ বা পিতৃত্ব সুলভ, এই জায়গাটা তাকে নিতে হচ্ছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আরেকটা বিষয় দেখেন, যখন কেউ রাজনীতি করে তখন তাদের একটা প্রচারণা থাকে, তারা বিভিন্ন হিস্ট্রি বাই করে যে অমুকে অমুক সালে শিবিরের অমুক সাথী ছিল, অমুক জায়গায় ছিল। তো বিষয়টা হয়েছিল যারা নিজ সন্তানরা তার থেকে কেন চলে যাচ্ছে, সেই রিয়ালিটি তো তাদের ভিতরে আসতেছে না। আপনি দেখেন এই যে 1980 সালে মানে জামাত এখন খুব সব জায়গায় প্রচার করতেছে না যে দেশের সর্বোচ্চ 4টা বিদ্যাপীঠে তাদের হচ্ছে সমর্থিত ছাত্র সংগঠনগুলো ভূমিধস জয় করেছে। এই ভূমিধস জয়টা আলটিমেটলি জামাতের যে রাজনৈতিক চিন্তাধারা সেটার আগামী দিনে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। কিন্তু জামাত তো বলছে, কারণ আমি শেষ করি জামাতের যে রাজনৈতিক আইডিয়া, জামাতের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, দর্শন, সেটার সাথে এই যে জয়ের যে পদ্ধতি সেটাকে আদৌ যায়। জামাত ইসলামের যে রোকন হন সর্বোচ্চ পদ, তাকে কখনো তার গায়রে মহরমের সাথে একই রিক্সা ওঠার পর্যন্ত অনুমতি নাই। অথচ এই ক্যাম্পাসগুলোতে যারা ডাকসুতে জিতছে আপনারা দেখতে পাচ্ছেন, তারা এখানে ধরেন সেই জায়গাটা সেই চিন্তাধারায় তো সেটা এখানে জয় হন নাই, তারা অন্য পদ্ধতিতে নিয়ে হচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জয়কে তারা খুব বেশি জয় হিসাবে দেখালেও এটা আদতে তাদের জন্য বেশি না, এই ইলেকশনের পরে বড় চ্যালেঞ্জ আকারে হবে। কেন হবে? আপনি দেখেন 1980 সালে জামাতের জাস্ট জিএস ক্যান্ডিডেট ছিল জামাত সমর্থিত তখনকার ছাত্র সংগঠনের শিবিরের আহমেদ আব্দুল কাদের ভাই, তিনি তার 2 বছর পরে গিয়া হচ্ছে যুব শিবির করছেন। কেন করছেন? কারণ তিনি জামাতের রাজনীতির পদ্ধতির সাথে তিনি একত্রতা পোষণ করেন। ফলে যেখানে সামান্য জিএসকেই কন্টেইন করার মতন তার রাজনীতি নাই, সেখানে তিনি অনেকগুলো ক্যাম্পাসে বিপিজিএস জিতছে দেখে তিনি খুব আনন্দ হচ্ছেন। বরঞ্চ এই বিপিজিএস যারা হয়েছে তার রাজনীতি করে তো এখানে বিপিজিএস হয় না, বরং তাকে চ্যালেঞ্জ করে হয়েছে। এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন এটা আরও সামনে যত সময় আসবে, আপ বাংলাদেশ তৈরি হইল, এবি পার্টি আরও প্রথম এবি পার্টির যে সম্মানিত চেয়ারম্যান আছেন তিনি তাদের 2003 সালের সভাপতি ছিলেন। তো এই যে ধরেন বিচ্যুতি কিংবা হচ্ছে তাদের বাসায় বিচ্যুতি, কিন্তু তাদের তো আলাদা একটা রাজনৈতিক পদ্ধতিগত জায়গায় তো আলাদা আলাপ আছে। ফলশ্রুতিতে আমার কাছে মনে হচ্ছে যে বরঞ্চ তাদের নিজেদেরই চিন্তা করা উচিত অন্যের
জিনিসকে হচ্ছে নিজের সন্তান বলা কিংবা হচ্ছে জায়গা, কারণ নিজের সন্তানকে সে হচ্ছে ঠিক মতন কন্ট্রোল করতে পারতেছে না, আরেকজনের সন্তানকে নিজের বাপ দাবি করলে সেই জায়গাটা তো আসলে এটা রাজনৈতিকভাবে খুব মানে আলোচনাটা শোনা যায় ভালো, গ্রামে বক্তব্য দিলে মানুষ এই খুশিতে খুব জোরে জোরে আপনার হচ্ছে হর্ষধ্বনি দিবে, কিন্তু আলটিমেটলি এইটা আসলে ওনার জায়গা থেকে আমি মনে করি তিনি তো বলছেন যে আর এনসিপির আহ্বায়ক যে বক্তব্য দিচ্ছেন সেটা আসলে রাজনৈতিক অসৌজন্যতা, কিন্তু উনি যেভাবে বলছেন সেটা তো আরও অসৌজন্যতাকে ছাড়িয়ে গেছে, ফলে ওনার জায়গা থেকে তো বলা উচিত ছিল আরও শিষ্টাচারপূর্ণ বক্তব্য দেওয়াটাও দরকার ছিল।